আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো বিএনপির নেতা শামসুজ্জামান দুদু সাহেব একটি কথা বলেছেন, যারা আগে স্থানীয় নির্বাচন চায় তারা মুক্তিযোদ্ধা বিরোধী। আম, তো দুদু সাহেব একটি মন্তব্য করেছে যে যারা আগে স্থানীয় নির্বাচন চায় তারা মুক্তিযোদ্ধা বিরোধী। তো বিষয়টা হলো খুবই দুঃখজনক। আহ, এটা নিয়ে দেখলাম অনেক মন্তব্য, এক একজন এক একটা মন্তব্য পেশ করছে। এটি নিয়ে আমি অল্প একটু কথা বলবো। একজন সেই চ্যানেলের নিউজের নিচে লিখেছে, মুক্তিযুদ্ধের পাইকারি ব্যবসায়ীরা দেশ ছেড়ে পালিয়েছে, এখন খুচরা ব্যবসায়ীরা টং দোকান নিয়ে ব্যবসা শুরু করেছে। এরকম হাজারো কমেন্টস দিয়ে ভরপুর। তো বিষয় হলো কি, যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কেন নয়, এটি করলে সমস্যা কি, এবং বিএনপির মতো একটি জনপ্রিয় এবং সারা দেশব্যাপী ওয়ার্ড পর্যায়ে গ্রাম থেকে গ্রাম পর্যায়ে যাদের সংগঠন বিস্তৃত, মূল দল থেকে শুরু করে অঙ্গ সহযোগী সংগঠন, এমন কোনো ইউনিয়ন, এমন কোনো ওয়ার্ড বা গ্রাম নেই যে যেখানে বিএনপির এই কমিটিগুলো নেই। বিএনপি একটি জনপ্রিয় এবং অত্যন্ত জনপ্রিয় দল। আগেও ছিল, বর্তমানে বর্তমানেও অনেক জনপ্রিয়। তো সেই দলের দায়িত্বশীল জায়গা থেকে শামসুজ্জামান দুদু সাহেবেরা যে বিভিন্ন সময় কথা বলে, যে বিভিন্ন ধরনের বেফাস মন্তব্য বলা চলে, এগুলো আসলে বিএনপির জাতীয় নির্বাচনের উপর কতটা প্রভাব পড়ে এটিও দেখার বিষয় রয়েছে। এখন কথা হলো যে মুক্তিযোদ্ধা বিরোধী বলতে কি বোঝায়। আমরা আওয়ামী লীগের আমলে কথায় কথায় ফ্যাসিস্ট হাসিনা বলতো যে স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী অপরাধী, বিভিন্ন ভাবে ট্যাগ লাগাইছো জামাতে ইসলামকে। তো এখন নতুন করে বিএনপির কিছু নেতা বিভিন্ন ধরনের কথা বলতে বলতে আজকে এমন একটি কথা বেফাস মন্তব্য করে বসেছে যে মুক্তিযোদ্ধা বিরোধী। মুক্তিযুদ্ধ বিরোধী কেন? নির্বাচন তো তরুণ প্রজন্মের অনেক, যারা মুক্তিযুদ্ধ দেখেনি, এমনকি যাদের বাবাও মুক্তিযুদ্ধের সময় সেরকম বুদ্ধি ছিল না, তারাও তো স্থানীয় নির্বাচন চায়। যেমন গণ অধিকার পরিষদ একটি তারুণ্যের দল, তারা স্থানীয় সরকার নির্বাচন চায়। বৈষম্য বিরোধী এবং জাতীয় নাগরিক কমিটি, বিভিন্ন দল রয়েছে, তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায়। আসলে মূল বিষয়টা কি, এটি একটি আমরা ভেবে দেখি যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হইলে বড় দলের বা ক্ষমতাসীন দল স্থানীয় নির্বাচন হওয়ার পরে যদি যে দল ক্ষমতায় আসবে জাতীয় নির্বাচনে, সেই দলের স্থানীয় প্রতিনিধি কি থাকবে না, বা তাদের স্থানীয় প্রতিনিধি না থাকলে তাদের বিভিন্ন কার্য সম্পাদন করতে সমস্যা হবে, সেটি বিবেচনায় বলেছেন। নাকি একটি জাতীয় নির্বাচন দেওয়া হলে সেখানে একটি দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করলে তারপরে ধাপে ধাপে স্থানীয় নির্বাচনগুলো অনুষ্ঠিত হলে সেখানে পেশি শক্তি এবং কালো টাকা ব্যবহার করে নিজেদের পছন্দ মতো, এমপিদের পছন্দ মতো বা মন্ত্রীদের পছন্দ মতো স্থানীয় জনপ্রতিনিধি, সিটি কর্পোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত তাদের পছন্দ মতো লোককে বসাতে পারবে, সেই বিবেচনায় কি বিভিন্ন নেতারা অর্থাৎ দুদু সাহেবরা এই কথাগুলো বলতেছে? এটিও ভাববার বিষয়। তবে এই নেতাদের এখনই লাগাম টেনে ধরা উচিত। তারা বিভিন্ন মন্তব্য করতে করতে আজকে একটি আরো বেফাস মন্তব্য করেছে যে যারা স্থানীয় নির্বাচন চায় জাতীয় নির্বাচনের আগে তারা মুক্তিযোদ্ধা বিরোধী। এটি দেশের মানুষ, সচেতন মানুষ, রাজনৈতিক সচেতন মানুষ খুব একটা ভালোভাবে নেবে না, এটিও আমাদের বুঝতে হবে। তো দুদু সাহেবদের এখনই দল থেকে মানে সঠিক সিদ্ধান্ত তাদের প্রতি নিতে হবে। তাছাড়া বিএনপির মতো একটি জনপ্রিয় দল 17 বছর ক্ষমতার বাহিরে
থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে এ পর্যন্ত তারা টিকে রয়েছে। তাদের অনেক নেতাকর্মীর জেল জুলুম, হত্যা, গুম, বিভিন্ন হয়রানির শিকার হয়েছে। এখন ক্ষমতার দ্বার প্রান্তে বিভিন্ন বিশ্লেষণেরা দেখা যায় যে বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের যতটা জনপ্রিয় দল, মেজরিটি নিয়ে তারা সরকার গঠন করবে। তো এই দুই একজন নেতার বিভিন্ন ধরনের কথায় যদি দল ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এটি খুবই দুঃখজনক।